আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। যে আজকে আমার মুরগির জন্য খাদ্য প্রস্তুত করতেছি। আমি প্রতিনিয়ত চেষ্টা করতেছি যে কীভাবে খাদ্য খরচটা কমানো যায়। যে এই যে দেখতে পারতেছেন কুড়া, ধানের কুড়া, ধান ভাঙানোর পরে যেই অবশিষ্ট গুঁড়াগুলো থাকে এগুলোকেই আমরা কুড়া বলি। কুড়া এভাবে দিলে মুরগি সহজে খেতে চায় না, তাই আমি একটা বুদ্ধি বের করছি। এই যে মার, এটা ভাতের মারের সাথে কুড়াটা মিক্সড করে দিতেছি, তাহলে তারা এই জিনিসটা খুব মজা করে খায়। আর মারের মধ্যেও কিছুটা প্রোটিন আছে, যে ভাতের মার। এমনিতে কুড়া শুধু যদি কুড়া দিই কিংবা পানিতে গুলে দিই এটা খেতে চায় না। এই মারটা দিলে দেখা যায় যে কুড়া খুব সুন্দর করে খায়, মজা করে খায়। যে কুড়া আর মার মিশানোর পরে এখানে প্রায় কমপক্ষে 1 থেকে 1.5 কেজি খাদ্য হয়ে গেছে। তো সুবিধা এর সাথে আর কি মিক্স করব, এর সাথে আর মিক্স করে দেব আমার এই যে এখানে কলমি শাক আছে। কলমি শাক কুচি কুচি করে কেটে নিছি। হ্যাঁ দাঁড়া, টপে থাকা মুরগি অলরেডি পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। এটা হলো সকালে এটা খাবারটা দিয়ে দিতেছি যেন দুপুর পর্যন্ত কিংবা দুপুরের পর্যন্ত খায়। আর এছাড়া এটার সাথে অ্যাড করে দেবো আপনার ওদের প্রতিদিনের খাবার যেটা আমি দিই, লেয়ার 1 স্টার্টার ফিড, খুদ অল্প কিছু পরিমাণে অ্যাড করে দেবো এটার সাথে। তাহলে এই জিনিসটা ওরা মজা করে খাবে, খুব মজা করে খাবে। তো আমার যে পরিমাণ স্টার্টার ফিডটা অন্যান্য ফিড মিশিয়ে যে খাবারটা তৈরি করি, তো সেটাতে খরচ যে পরিমাণ খরচ পড়ে তার চেয়ে কিছুটা কম খরচ পড়ে, যাই কম পড়ুক। আর এই খাদ্যটা প্রতিদিন প্রস্তুত করে গেলে মুরগির শারীরিক গঠন বৃদ্ধি পাবে ইনশাল্লাহ, আমার ধারণা। কারণ এটা খাওয়ানোর পরে মুরগির গ্রোথ বাড়তেছে, মুরগির ওজন বাড়তেছে। আর পুরোটা আপনারা তো জানেন এটা কম দামে কিনতে পাওয়া যায়, অথবা যারা কৃষি কাজ করে তাদের এখানে ধান ভাঙানোর পরেই তো থাকে। এই যে আমার খাদ্যটা প্রস্তুত হয়ে গেছে, এখন মুরগিকে দেব। অনেক খাবার ওজন আছে, দেখেন কীভাবে হুমড়ে করে খেতে থাকবে। এই দেখেন আজকে এই পর্যন্ত খাদ্য প্রস্তুতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।